মৌসিত গিরিশম সিন্ধু কজ্জলে লিখিতং পত্র লিখনে লিখিত অনন্তকাল ধরিয়া সারদা দেবী নজস্ফুরত রাধা কৃষ্ণ গুণ কীর্তন। অর্থাৎ মৌসিত গিরিশম সিন্ধু অর্থাৎ যে পর্বের তুল্য দোয়াত, তার মধ্যে যদি কালি ভর্তি থাকে এবং পারিজাত বৃক্ষের ন্যায় কলম, সেই কলম দিয়ে সারদা দেবী নচস্ফুরত অর্থাৎ যিনি সারদা দেবী অর্থাৎ সরস্বতী দেবী, তিনি যদি অনন্তকাল ধরে পারিজাত বৃক্ষের কলম দিয়ে লিপিবদ্ধ করতে থাকেন, তাও আমার রাধাকৃষ্ণের গুণকথা লিখে শেষ করা যায় না। তো আমি সামান্য বালক মাত্র, আপনাদের সবারই পরিচিত। আমার কোনোই ক্ষমতা নেই যে এই হরিকথা কৃষ্ণ কথা বলে শেষ করার, বলে বর্ণনা করার। হ্যাঁ, তবে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের যদি আশীর্বাদ হয় এবং আমার গুরুদেবের যদি আশীর্বাদ হয়, তবে বিন্দুমাত্র হরিকথা কৃষ্ণ কথা আমি বর্ণনা করতে পারবো। সবাই মিলে আমায় আশীর্বাদ করবে। তো মহাজন বললেন, মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি ভাইরে সবার উপরে মানুষ্যত্ব তাহার উপরে নাই। এরপর আমার মহাপ্রভু আসি বাজাইলেন মিলন বাঁশি, যিনি মানুষের বেশে মানুষের সাজে মানুষকে আপন করে মানুষকে ভাই বলে সম্বোধন দিয়ে একটি কথাই বললেন, আমি মানুষ ভালোবাসি। আজকে চৈতন্য মহাপ্রভুর এই ভাবাবেশে উদয় হওয়াটা এমনি নয় বাবা। চৈতন্য আমাদের মধ্যে আবির্ভাব হয়েছে, চৈতন্য মহাপ্রভু। জয় নিতাই। মায়েরা কি একটু চঞ্চল হয়ে গেছেন? হরি বল, হরি বল। ওদিকে নয়, আমার দিকে তাকান। কীর্তনটা আমি করছি, ওরা নয়। হরি বল। একটু সবাই এক মনে শুনবেন, কেউ আনমন হবেন না দয়া করে। জয় নিতাই। আজকে আমার চৈতন্য মহাপ্রভু আমার চৈতন্য মহাপ্রভুর এমন ভাবাবেশে উদয়টা এমনি নয় বাবা। আমাদের মধ্যে কেন উদয় হলেন, তার অনেকগুলি কারণ আছে। অনেক মহাজন ব্যক্তিরা যে যার দৃষ্টিভঙ্গি দিয়ে অনেক অনেক কথা বলে গেছেন চৈতন্যের আবির্ভাব নিয়ে, কিন্তু রূপ গোস্বামী পাদ কি বলে গেলেন? রূপ গোস্বামী পাদ বললেন, যে প্রেম দেবতার দুর্লভ ছিল, যা চির গোলকে গোপনে লুক্কায়িত ছিল আমার কিশোরীর হৃদয় ভাণ্ডারে, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসা स्वभक्ति श्रेय हरिपूरट सुंदर दूती कदम्ब संदीपित सदा हृदय स्कंदरी फूर तब श्री शची नंदन। अर्थात যা চিরকালে কেউ কাউকে দেয়নি, ইন্দ্র বাঞ্ছা করে পায়নি, ভোলানাথ বাঞ্ছা করে পায়নি, ব্রহ্মাও বাঞ্ছা করে পায়নি, সেই প্রেম কলিজীবের মানুষকে দেওয়ার জন্য স্বয়ং গোলোক থেকে ভূলোকে আবির্ভাব হলেন চৈতন্য রূপধারী আমার শ্রীমান মহাপ্রভু। এটি হলো রূপ গোস্বামী পাদের মতবাদ। আবার স্বরূপ দামোদর কি বললেন না, স্বরূপ দামোদর বললেন মহাপ্রভুর এই মর্তের মাটিতে আহ্বান, মর্তের মাটিতে জন্ম, তার তিনটি কারণ। কি কি? এক হলো শ্রীমতী রাধারানীর প্রেম কেমন, দুই হলো কৃষ্ণ নিজে কেমন, আর তিন হলো কৃষ্ণকে ভালোবেসে ভক্তরা কি সুখ পায়। এটি স্বরূপ দামোদরের মতবাদ। জয় নিতাই। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য, যিনি বাবা মহাপ্রভুর শিক্ষকের শিক্ষক ছিলেন, শ্রীমন মহাপ্রভুর শিক্ষক কে ছিলেন জানেন? জানেন মায়েরা? হরিবল। শ্রীমন মহাপ্রভুর শিক্ষক ছিলেন গঙ্গাধর পণ্ডিত। সেই গঙ্গাধর পণ্ডিতের শিক্ষক যিনি সার্বভৌম ভট্টাচার্য, তিনি মহাপ্রভুর আবির্ভাব নিয়ে কিছু কথা বলতে গেলেন। বললেন, আমি তো পণ্ডিত, আমি আমার পণ্ডিতের দৃষ্টিভঙ্গি দিয়ে চৈতন্যকে যা দেখেছি,
কি দেখেছেন না বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থে মেক পুরুষ পুরাণ শ্রী কৃষ্ণ চৈতন্য শরীর ধারি কৃপাম্বুধির জস্তমহং প্রপত্তি হরি ওম না বৈরাগ্য বিদ্যা বৈরাগ্য অর্থাৎ কি জয় নিতাই মায়ের একটু আমার দিকে তাকাবেন আনমন হয়ে যাচ্ছে ঘুম পেয়েছে বাতাস লাগছে না তাই হরি বল হরি বল না জায়গাটা না সবাই আজকে ভোট দিয়ে একটু ক্লান্ত হয়েছেন নাকি ভোট আমি দিয়ে তো ভোট দিয়েছি এই দেখুন এই যে কই আমি তো ক্লান্ত হইনি সারাদিন জেঠু বাড়িতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে সারাদিন এইখানে পড়ে আছি তারপর এখন কীর্তন আসরে দাঁড়িয়েছি কেন মা আমরা পয়সা নেবো আর আপনারা এমনি এমনি বসে আছেন বলে জয় নিতাই এই যারা এইদিকে সবজি কাটছেন এই দাদার এবং মায়েরা হরি বল শুনছেন তো আচ্ছা আচ্ছা পালা জয় নিতাই কলিযুগের ভক্তরা কেমন জানেন তো ওই দেখবেন যদি মহোৎসব বাড়িতে প্রসাদ দেওয়া হয় পাতা দেওয়া হলো তারপর যদি পাতা দেওয়ার পর ওই অন্নটা দিতে একটু দেরি হয় যারা ভোজন রসিক ভক্ত হয় তাদের একটু কষ্ট হয় বাবা ঠিক তেমনই এই কলিযুগে যদি পালার থেকে গৌরচন্দ্রিকা বেশি করা হয় আর পালা যদি না শুরু করা হয় তখন আমার ভক্তদের একটু কষ্ট হয় বাবা হরি বল হরি বল জয় নিতাই তো যাই হোক বেশি গৌরতত্ত্ব করবো না আর একটু করেই আমি পালার দিকে চলে যাব তো সার্বভৌম ভট্টাচার্য কি বললেন না বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম বৈরাগ্য অর্থাৎ কি না এই বিষয় বাসনা থেকে নিজেকে পূর্ণরূপে গুটিয়ে নেওয়া তার নাম হচ্ছে বৈরাগ্য চৈতন্য এলেন এই বৈরাগ্য দিতে শুধু বৈরাগ্য নয় মা কি ভক্তি মিশ্রিত বৈরাগ্য ভক্তি কি না ললাটে তিলক ধারণ করলাম কণ্ঠে তুলসী কাঠির মালা নিলাম ডুর কপির বৈরবাস নিয়ে দিনে রাত গৌর গৌর বলে নাম মালা হাতে করে নিয়ে কৃষ্ণ ভজন করছি এটাই ভক্তি তো এটাই তো ভক্তি এটা ভক্তি নয় এটা হলো ভক্তির একটি পার্ট মানে যেমন দেখবে একটি ফসল চাষ করলে কোনো জায়গায় সেই ফসলটাকে রক্ষা করার জন্য চারিধারে বেড়া দিতে হয় যাতে ফসলটার কোনো না ক্ষতি হয় পশু আক্রমণ করতে যাতে না পারে তেমন আমাদের এই দেহে কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্যরূপী ষড়রূপী বাস করছে আমাদের চারপাশে এই পশুগুলি ঘোরাফেরা করছে আমাদের এই হৃদয়ে বসবাস করবার জন্য তা সেই পশুগুলো যাতে আমাদেরকে আক্রমণ করতে না পারে তার জন্যই তিলক মালা ধারণ করা তবে এটা ভক্তি নয় ভক্তি কি ভক্তি থাকে আমাদের হৃদয়ে যা আমাদের হৃদয় থেকে বেরিয়ে নয়ন জলের মাধ্যমে বরিশন হয় এটা হলো ভক্তি তা মহাপ্রভু এলেন ভক্তি মিশ্রিত বৈরাগ্য বৈরাগ্য বিদ্যা নিজে ভক্তি সেয় মানে ভক্তি মিশ্রিত বৈরাগ্য দিতে মহাপ্রভু এলেন পুরুষ পুরাণ পুরুষ পুরাণ অর্থাৎ পুরুষ মানে কোনো বেটা ছেলে নয় বাবা এখানে পুরুষ মানে কি যিনি আমাদের সবার হৃদয়ে এই হৃদয় পুরীতে বাস করে সেই পুরুষের কথা বলা হচ্ছে কৃপাম্বুধির জস্তমহং প্রপদ্যে অর্থাৎ যিনি আমাদের এই হৃদয় পুরীতে বাস করে তিনি চৈতন্য রূপ ধারণ করে কৃপা হতে কৃপা বিন্দু দান করার জন্য গোলক থেকে ভূলোকে এলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু হরি হরি বল হরি বল হরি বল কত বলবো তার গুণের কথা চৈতন্য মহাপ্রভু আমার যিনি আচন ডালে প্রেম দিয়েছেন জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে যাকে সাধন করেও পাওয়া যায় না বাবা সত্য ত্রেতা দাপর তিন যুগে ভগবানকে পাওয়ার জন্য সাধনা করতে হয়েছে কিন্তু এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো সাধনা করতে হলো না তাই মহাজন বলছে অসাধনে চিন্তামণি
বিধি মিলা বলো আনি অসাধনে চিন্তা মনি বিধি মেলা অসাধনে চিন্তা মনি মনি বিধি মিলা মনোমানি অসাধনে অবচিন্তা মনি বিধি মিলা আমার গোরা বড় গোরা বড় গোরা বড় দয়ারু ঠাকুর আমার গোরা বড় দয়ারু ঠাকুর আমার গোরা বড় দয়ার ঠাকুর গোরা বড় দয়ার ঠাকুর আমরা এমন দয়া আর দেখি না মোরায়ে মন দয়া আরে দেখি না মোরা এমন দয়া আর দেখি না মোরায়ে মন দয়াল আর দেখি না যেজন সে ধেজেছে নাম প্রেম বিলায় মোরা এমন দয়াল আর দেখি না যেজন যেতে সেধে নামে বিলায় ওগো এমন দয়াল আর দেখি না এই কলির জীবের দারে দারে এমন দয়াল আর দেখি ওই না না কলি জীবের দাঁড়ে দাঁড়ে ওগো এমন দয়াল আর দেখি না যেজন সে ধেজেছে নাম প্রেম বিলায় ওগো এমন দয়াল আর দেখি নাই ওই কলির যুগের দারে দারে মোরা এমন দয়াল আর দেখি না যেজন যেছে সে দে নাম প্রেমী বিলায় মোরা এমন দয়াল আর দেখি এই না কলি ঘোর অন্ধকারী মোরা এমন দয়াল আর দেখি না কলি ঘোর অন্ধকারে এমন দয়াল আর দেখি তাই গৌর হরি বল হরি বল এমন দয়াল আর দেখি নাই কলি ঘন অন্ধকারে এমন দয়াল আর দেখি নাই ও গো এমন দয়াল আর দেখি না গোরা বড় দয়ার ঠাকুর গোড়া বড় দয়ার ঠাকুর গোড়া বড় দয়ার ঠাকুর আমার গোড়া বড় গোড়া বড় গোড়া বড় দয়ার ঠাকুর সত্য ত্রিতা দাপর কলি সত্য ত্রিতা দাপর তিন যুগে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করতে হয়েছে কিন্তু এই কলিযুগে আমার ভগবানকে পাওয়ার জন্য কোনো সাধনা করতে হলো না কেবলমাত্র নাম করলেই তাকে পাওয়া যায় হরি বল হরি বল হরি বল হরি বল মা আমাদের যুগ কয়টি বললাম
আমাদের যুগ কয়টি? যুগ তিনটি। আর কেউ কিছু বলবেন? হরি বল। তোমার দাদা বলছে নাকি 5টা। এই দাদা এদিকে বলবে, এই যে সবজি কাটছে দাদারা। জয় রাধে, জয় রাধে। বলছি আমাদের যুগ কয়টি? কেউ জানেন না বাবা? 5টি যদি না হবে 6টি হবে। হরি বল। যাই হোক, সবাই এক মনে কাজ করছে, ওদের ডিস্টার্ব না করাই ভালো। তো আপনারা বলতে পারবেন না? যুগ হলো 4টি: সত্য, ত্রেতা, দাপর, কলি। আমরা কোন যুগে বাস করছি? এই যুগটির নাম কি? কলি। এইটা সবাই জানে। যাই হোক, তো সত্য যুগ, এই সত্য যুগ কবে আরম্ভ হয়েছিল, কবে থেকে শুরু হয়েছিল জানেন? কই জানি না, একটু বলে ফেলো। জয় রাধে। সত্য যুগ শুরু হয়েছিল এই বৈশাখ মাসে। এই বৈশাখ মাসের তৃতীয়া তিথিতে। বারটি ছিল সোমবার, তৃতীয়া। আজ কয় তারিখ মা বাংলার? আজকে হলো 9 তারিখ। এই কিছুদিন আগেই একটা তিথি চলে গেল, বাংলার 6 তারিখ। কি তিথি ছিল? তৃতীয়া ছিল। বলতে পারবেন কি তৃতীয়া? অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু সত্য যুগের সূচনা হয়েছিল। তো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য জানেন আপনারা? যদিও চলে গিয়েছে, এই বছর একটু শুনে নিন, পরের বছর থেকে অবশ্যই পালন করবে। কিন্তু অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য আছে। অক্ষয় কথার অর্থ কি না, এই দিন আপনি যাই করবেন সারা জীবন তা অক্ষয় হয়ে থাকবে। মানে আপনি ভালো কাজ করলেও তা অক্ষয় থাকবে, আর খারাপ কাজ করলেও কিন্তু তা অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য আছে। এইটা বৈশাখ মাস। এই বৈশাখ মাসের কিন্তু অনেক নিয়ম আছে। ভগবানকে পাওয়ার জন্য সবসময় ডাকলে ভগবানকে পাওয়া যায়। তাও ভগবান 3টি মাস ভগবানকে পাওয়ার জন্য ডিসকাউন্ট করে দিলেন। কোন কোন মাস না? এক হচ্ছে বৈশাখ মাস, এই বৈশাখ মাস। 2 হচ্ছে মাঘ মাস, আর 3 নম্বর হচ্ছে কার্তিক মাস। বৈশাখ মাস হচ্ছে দানের জন্য, দানের জন্য বিখ্যাত। জলদান, স্বর্ণদান, গাভীদান, বস্ত্রদান ইত্যাদি দানের জন্য বৈশাখ মাস বিখ্যাত। আর মাঘ মাস বিখ্যাত কি জন্য না? স্নানের জন্য। দেখবেন ওই গঙ্গা স্নান হয় মাঘ মাসে, জানেন তো? জয় রাধে। বলছে গঙ্গাসাগরের যে মেলা হয় ওই মাঘ মাসেই কিন্তু হয়। তো মাঘ মাস স্নানের জন্য বিখ্যাত। আর একটি কি বাকি থাকলো না? কার্তিক মাস। কার্তিক মাস কিসের জন্য বিখ্যাত? দীপদানের জন্য বিখ্যাত হচ্ছে কার্তিক মাস। দীপদান করেন তো? করেন না? জয় রাধে। আমার বাড়ির মায়েরাই শুধু করে না মনে হয়। হরি বল। এইবার থেকে করবেন কিন্তু প্রত্যেক কার্তিক মাসে তুলসী মন্দিরে এবং আমার ভগবানের পটের সামনে প্রদীপ দান করবেন। যাই হোক, এটি হলো বৈশাখ মাস। এই 3টি মাসের মধ্যে বৈশাখ মাসকেই কিন্তু শ্রেষ্ঠ করেছে, সর্বশ্রেষ্ঠ, কারণ এটি হলো দানের মাস। একটু বৈশাখ মাসের মাহাত্ম্য বলবো না ছেড়ে যাব? না না না, বেশি বলার দরকার নেই, পালাটা হবে তো, সবাই পালার জন্য অপেক্ষা করছে। ছেড়ে দেব? শুনবেন তো? বৈশাখ মাস দানের জন্য বিখ্যাত। তো আজ হয়ে গেল 9 তারিখ, আর কয়েকদিন বাকি আছে, এখনো 20 দিন মতো বাকি আছে। যাই হোক, প্রথম থেকেই শুরু করতে হয়। যা হয়েছে ছেড়ে দিন, যেই কদিন বাকি আছে সেই কদিন একটু পালন করার চেষ্টা করবেন। প্রথমেই যেটা করবেন সেটি হলো একটু ব্রহ্ম মুহূর্তে স্নান করার চেষ্টা করবেন। ব্রহ্ম মুহূর্ত মানে একটু ভোর 4টা থেকে 5টার মধ্যে। এখন তো গরমকাল, কোনো অসুবিধা নেই। যদি না পারেন প্রাতঃ স্নান করার চেষ্টা করবেন, মানে সকালে 8টার মধ্যে, কারণ 10টার পর স্নান করলে ভূতের স্নান হয়ে যায়। জয় রাধা। চেষ্টা করবেন প্রাতঃ স্নান বা ব্রহ্ম স্নান করার, এবং ঘুম থেকে উঠেই আগে গুরু মন্ত্র জপ করবেন। কার কার গুরু দীক্ষা হয়েছে একটু হাত তুলে দেখান তো।
জয়রাজ অনেকেরই হয়েছে। এই দিকের বৌদিদের দাদাদের জয় নিতাই। এই সবজি বৌদি দাদারা জয় রাধে। তোমাদের গুরু দীক্ষা হয়েছে? হয়নি হয়নি, গুরু মানে যাই হোক, গুরু দীক্ষা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন মা, কারণ গুরু দীক্ষা না হলে কিন্তু আমার ভগবানের সেবা করা যায় না। তো প্রথমে যেটা করবে পাত্র স্নান, আর কি করবেন, গুরু মন্ত্র জপ করবেন সকালে বিছানায় বসে, এবং বিছানা থেকে নামার সময় আমার এই বসুন্ধরা মাকে একটু প্রণাম করে নামবেন। কারণটা জানেন বাবা, বর্তমান ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা নয়, বর্তমান ইস্কন যিনি চালাচ্ছেন জয় পতাকা স্বামী মহারাজ, তিনি কিন্তু আমাদের ভারতবাসী নয়। মায়াপুর ইস্কন মন্দির কারা কারা গেছেন? গিয়েছেন? আমার বৌদি ভাই গিয়েছে। যাই হোক, মায়াপুর ইস্কনের বর্তমান যিনি পরিচালনা করছেন জয় পতাকা স্বামী মহারাজ, তিনি আমাদের ভারতীয় নয়, তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ ইংল্যান্ডবাসী। তা তিনি যেদিন ইংল্যান্ড থেকে আমাদের এই ভারত ভূমিতে এলেন, তিনি জানতে পারলেন যে এই বাংলার মাটিতে জন্মেছে চৈতন্য মহাপ্রভু, কলিযুগের ভগবান। আমরা জানতে পারলাম না, আমরা অনেকে হয়তো জানি না যে চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কবে। জানেন? জানেন চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কবে? জানেন না? জানি না। আচ্ছা বলুন তো, যীশু খ্রিস্টের জন্মদিন কবে? সেটা সবাই জানে। হ্যাঁ, সাহেবের বড়দিন 25শে ডিসেম্বর, এটা সবাই জানে। কেন বলো তো? ওই বক্স বাজাতে হবে। যায়নি তাই। ওই দেখবেন পাড়ার মোড়ে মোড়ে সব ছেলেপেলেরা এখন একটা ফ্যাশন হয়েছে, ওই বক্স বাজাবে, ফিস্ট করবে বাবা, অখাদ্য কুখাদ্য খাবে, আবার আছে আবার বোতল। এটা না হলে তো হবেই না। তো কলিযুগের ছেলেমেয়েরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে, 25শে ডিসেম্বরে কেক খায়, কিন্তু কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভুর জন্ম কবে সেটাই জানে না। অনেকেই তো বাবা কলিযুগের ভগবানকে সেটাই জানে না। খুব কষ্ট লাগে বাবা। চৈতন্য মহাপ্রভু যিনি আমাদেরকে উদ্ধারের জন্য দাঁড়ে দাঁড়ে নাম প্রেম দিলেন, তার জন্য আমরা কি করলাম? যদি আমার মহাপ্রভু নাম না দিতেন, আপনারা কি করতেন? এখন কীর্তন শুনতে আসতেন? মোটেও নয়। সবাই ওই বাড়িতে বসে বসে সিরিয়াল দেখতেন। যায়নি তাই। যাই হোক, তো চৈতন্য মহাপ্রভু আমাদের ভগবান, জন্মদিনটা কবে শুনে নিন মা। চৈতন্য মহাপ্রভুর জন্মদিন হচ্ছে দোল পূর্ণিমা তিথি, যেই দিনটাতে আমাদের পাড়ার ছেলেমেয়েরা সবাই রং মেখে ভূত হয়ে ঘোরাফেরা করে, কিন্তু জানে না সেই দিনটাই আমার ভগবানের জন্মদিন। ধিক্কার জানাই 25শে ডিসেম্বর পালন করে। আবার দেখবেন এখন মা অনেকে আবার ওই খ্রিস্টান ধর্ম যাচ্ছে। বাইরের কথা বলবো না, আমাদের গ্রামেই একটা কথা আমি জোর গলায় বলে যাচ্ছি, স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে থেকে যদি তুমি নরকেও চলে যায় তাও শ্রেয়, কিন্তু অপরের ধর্ম গ্রহণ করে উদ্ধার পাওয়ার চেষ্টা করছো, পাবে না বাবা, কোনোদিনও উদ্ধার পাবে না। একটা কথা বলে যাই, যারা নিজের ধর্ম পরিত্যাগ করে পরধর্মে যায় তাদের বাবার ঠিক নাই। পরিবাসরে দাঁড়িয়ে একটি কথা আমি জোর গলায় বলে গেলাম, এগুলো করবেন না। এখনকার ছেলেমেয়েরা কেমন বাবা? এখনকার ছেলেমেয়েরা মুখে বলে বড় বড় বাত, যায়নি তাই, কাজে কর্মে কিচ্ছু নেই, মুখে বলে বড় বড় বাত। আর ওই দুতলা পাকা বাড়ি করে রেখেছে, বাড়িটার নাম কি রেখেছে মা? পিতা মাতার আশীর্বাদ। হরি বল হরি বল। যায়নি তাই। বেশি কিছু বলবো না, ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম। সবাই নিজ বাড়ির সন্তানকে নিয়ে আমায় ক্ষমা করবেন। নিজের চোখে দেখছি তো মা, পরপর বড় হচ্ছি, বুঝতে শিখছি। আপনাদের চরণ ধুলায় আসার চেষ্টা করছি, চরণ ধুলা নেওয়ার চেষ্টা করছি মা, আপনাদের কিছু শিক্ষা দিয়ে যাওয়ার চেষ্টা করব। কীর্তন শুনে যদি আপনাদের মনের মধ্যে কোনো পরিবর্তন না হয়,
তাহলে এই কীর্তন শুনে কীর্তন করিয়ে কোনো লাভ নেই। তা আমরা কোথায় ছিলাম? বৈশাখ মাসের মাহাত্ম্য। তো সবাই একটু বসুন্ধরাকে প্রণাম করবেন। কেন জয় পতাকা স্বামী মহারাজ যিনি ইংল্যান্ড থেকে আমাদের ভারতে আসার সময় দমদম এয়ারপোর্ট থেকে প্লেন থেকে নামার সময় সবাই শুটপুট আঁটিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার জয় পতাকা স্বামী মহারাজ যিনি বাবা এই ভারতের মাটিতে আগে পা না দিয়ে বাবা দুটো হাত দিয়ে আগে প্রণাম করে বলছি, ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি করো পর উপকার। জয় নিতাই। জয় পতাকা স্বামী আমার এই ভারতের মাটিতে আগে হাত দিয়ে প্রণাম করে হাঁটু গেড়ে গেড়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। তখন তাদের সাথে যারা ভক্তরা ছিল, প্রভু কি করছো, হামাগুড়ি দিয়ে যাচ্ছ কেন? বলল শোন, এই কলিযুগের মাটিতে, এই ভারতের মাটিতে আমাদের কলিযুগের ভগবান হলো শ্রীমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। অন্য কোনো দেশে আসেনি, এসেছে আমার বাংলার মাটিতে, তাই সেই মাটিকে আমি প্রণাম করব না? তো জয় পতাকা স্বামী মহারাজ আমার আগে মাটিতে প্রণাম করছে। তাই ভোরে উঠে প্রাতঃ স্নান করার পূর্বে আগে এই বসুন্ধরা মাকে প্রণাম করবেন। তারপর স্নান করেই প্রথমে যেটা করবেন সেটি হলো তুলসী মন্দিরে জল দান। দানের জন্য বিখ্যাত। একটি কাজ করলে, ধরুন আপনি 1 টাকা দান করছেন, 1000 টাকার ফল পাচ্ছেন, করবেন না? এই বৈশাখ মাসে যেই কাজ করুন 3 গুণ ফল লাভ হয়। তাই প্রথমে আপনারা তুলসী মন্দিরে জল দান করবেন। ওই ভাঁড়ের মধ্যে ওই টোপা টোপা কেটে যে পড়ে তুলসী মন্দিরে দেওয়া হয়, আগে জলদান করবেন। তারপর অসুস্থ বৃক্ষ বা বটবৃক্ষ থাকলে অবশ্যই জলদান করবেন, কারণ এই গরমের তীব্র দাবদাহে গাছপালার খুবই ক্লান্ত হয়ে যায়। তাই অবশ্যই জলদান করবেন এবং চেষ্টা করবেন বাবা একটু নিরামিষ আহার করার। কারণ বাবা এই দেহটা তো হলো আমাদের মন্দির। মন্দির যদি নোংরা থাকে পুজো করতে ভালো লাগে? ভালো লাগে না। দেহ যদি অপবিত্র অশুদ্ধ হয় তখন কি ভগবানের পুজো ঠিকঠাক করে হয়? হয় না। তাই চেষ্টা করবেন একটু নিরামিষ আহার করার। সারা বছর না পারেন এই বৈশাখ মাসটা করার চেষ্টা করবেন, আর যেই কটা দিন বাকি আছে। এবং দান করবেন, জল দান, ছাতু দান, বস্ত্র দান, ধেনু দান এবং গরিব মানুষকে পয়সা দান, যেটুকু পারবেন আপনার সাধ্য মতো দান করবেন। তাতে কিন্তু মা অনেক গুণ বেশি ফল লাভ হয়ে যায়। তাই ছোট্ট করে আমরা বৈশাখ মাসের মাহাত্ম্য শুনলাম।